আমি কখনো পেঁয়াজের ফুল কিনিও নাই আর কখনো পেঁয়াজের ফুল খাইও নাই, কিন্তু আজকে ভাই আলী বাসা থেকে বলছে যে বাজারে গিয়ে পেঁয়াজের ফুল আর পেঁয়াজের ফুল আমি ঠিক মতো চিনতামও না। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সকাল 11টায় চলে আসলাম তাহিদের স্কুলে তাহিদকে নেওয়া। আর এই বছরের শুরু থেকে এটা এখন আমার নতুন ডিউটি। সকাল 9টা বাজে তাকে স্কুলে দিয়ে আসো, আবার 11টা বাজে তাকে স্কুল থেকে নিয়ে আসো। আর এই ডিউটিগুলো বেশিরভাগ তাদের মায়েরাই করে, কিন্তু ওর আম্মু অসুস্থ থাকার কারণে এগুলো এখন আমিই করতে হয়। স্কুল থেকে ওর ক্লাস শেষ হওয়ার পর এখন আমরা হসপিটাল রোডে বাপ ছেলে দুজন মিলে হাঁটতেছি, কারণ আমরা রিক্সা করে যেতাম। আমরা রিক্সা করে এখন না যাওয়ার কারণ হলে ওর আম্মুর জন্য ওষুধ কিনতে হবে। আর তাই কয়েকদিন থেকে বায়না ধরতেছে তাকে একটা বড় সাইকেল কিনে দেওয়ার জন্য। যদিও তার একটা ছোট সাইকেল আছে, ওই সাইকেলটা এখন নাকি তার আর ভালো লাগে না। সে বড় সাইকেল কিনে বড় সাইকেল দিয়ে সেই স্কুলে আসা যাওয়া করবে। আমিও বলে থাকি তুমি আর একটু বড় হও, তাহলে তোমাকে বড় সাইকেল কিনে দেবো, এছাড়া তার কোনো উপায় নেই। তাহিদ কি স্কুল থেকে ডিরেক্ট বাসায় নামিয়ে দিয়ে আসলাম। নামিয়ে দিয়ে আমি সোজা দোকানে চলে আসলাম। এক সপ্তাহ সেভ না করতে পারলে পরের সপ্তাহ যেন আমাকে আর চেনা যায় না। নিজের কাছেই কিরকম অস্বস্তিকর লাগে। সময় কখন কিভাবে চলে যায় তাও বুঝি না। সময়ের জন্য আর দাড়ি কাটা হয় না। দেখতে দেখতে বেলা গড়িয়ে গেল, আর এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা। আজকে রবিবার দিন আমার বাসার দিকে যাওয়ার গলিতে বাজার বসে। এখানে প্রতি রবিবার আর বৃহস্পতিবার এই দুদিনই বাজার বসে থাকে। তো বাসায় যাওয়ার আগে বাসায় কল দিলাম, বাসায় কোনো কিছু লাগবে কি। বাসা থেকে বললো আজকে বাসার জন্য পেঁয়াজের ফুল নিতাম। আমি কখনো পেঁয়াজের ফুল কিনি না এবং কি কখনো পেঁয়াজের ফুল খাই। তাকে যখন একথা বললাম তখন সে বললো তুমি বাজারে গিয়ে কাউকে জিজ্ঞেস করলে সে বলে দিবে কোনটা পেঁয়াজের ফুল। তারপর আমি হাফ কেজি পেঁয়াজের ফুল নিয়ে নিলাম। পেঁয়াজের ফুল নেওয়ার পর তারপর আমি হাঁটতেছি আর দেখতেছি এখান থেকে আর কি কি নেওয়া যায়। এখানে বাজারটা অনেক সৌন্দর্যনীয়, কারণ এখানে মেইন রাস্তা থেকে শুরু করে আপনার শিল্পকরণী রাস্তা পর্যন্ত পুরোটাই বাজার বসে। আমাকে শুধু পেঁয়াজের ফুল নিতে বলছে, কিন্তু আমার আরো মনে হচ্ছে আর কোনো কিছু একটা নিই, তাই জন্য দেখতেছি কি নেওয়া যায়। এখানে সিমগুলো দেখে অনেক ভালো লাগলো, তাই সিমওয়ালাকে জিজ্ঞেস করলাম যে এখানে সিমগুলো কত করে বিক্রি করে। এখন এখানে দুইটা সিম দেখতে পাচ্ছেন 50 টাকা আর 60 টাকা। হাফ কেজি সিম নেওয়ার পর এখানে কদুগুলা দেখে ভালো লাগে উঠলো, তাই জন্য জিজ্ঞেস করলাম যে কদুগুলা কত করে বিক্রি করে। কদু তো আর আপনার কেজি হিসেবে বিক্রি হয় না, কদুর বিভিন্ন সাইজ অনুযায়ী দাম ধরা হয়। আর এখানে একদম উপরে যে কদুটা ওইটা দেখতে খুব সুন্দর লাগে, তাই আমি ওইটা 50 টাকা দিয়ে নিয়ে নিলাম। যদিও কদুর বাড়ি এটা আপনার 50 টাকা দিয়ে দিতে চাইছিল না, এটার দাম 60 টাকা বলছিল। আমি রিকোয়েস্ট করে 50 টাকা দিয়ে নিয়ে নিলাম। কদুর পাশাপাশি এখানে অনেক সবজি দেখা যায়, কিন্তু অনেকগুলো সবজি নিতে ইচ্ছে করলো, কিন্তু নিতে পারতেছিলাম না, কারণ আমার ঘরে আমরা দুইজন ছাড়া খাওয়ার মতো কেউ নেই। আর আমি সকল সবজিও কিন্তু খাই না। আর তাইদের আম্মু অসুস্থ থাকায় সে এখন খানা বাঁচি চলে, এই জন্য অনেক কিছু খাওয়া হয় না। আমাকে শুধু পেঁয়াজের ফুল নিতে বলছে, কিন্তু আমি আরো দুইটা তরকারি নিয়ে নিলাম। তরকারি নেওয়ার শেষ এখন আমি হাঁটতেছি। আর আমাকে বেশি দূর হাঁটতে হবে না, সামনেই আমার বাসা, তাই আমি ভিডিওটা এখানে সমাপ্তি করবো। তো যারা পুরো ভিডিওটা পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।